হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পমফ্রেট। আজ আমি বানাবো সর্ষে পমফ্রেট। তো সামনেই জামাই ষষ্ঠী, তো এই জামাই ষষ্ঠী স্পেশাল সর্ষে পমফ্রেট আজ আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে দেখুন 4 পিস আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। সেটা খুব ভালো করে বেছে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা আছে। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন পমফ্রেট মাছটাকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে রাখবো। তার জন্য খুব ভালো করে সব দিক থেকে মাছের মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের মধ্যে একটু মাখিয়ে দিলে কি হবে, যখন মাছটা ভাজা করব তেল ছিটিয়ে আসবে না এবং কড়াইতে লেগে যাবে না, মাছটা ভেঙে যাবে না। ভেঙে যাওয়ার যে ভয়টা থেকে থাকে মাছের মধ্যে, সেটা কিন্তু হবে না। তো এইভাবে আমি ম্যারিনেট করে প্রায় 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো 15 মিনিট মতো পর আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। নুনটা দেওয়ার পরেও আমি তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তেলের মধ্যে নুনটা দেওয়ার কারণে মাছগুলো কড়াইতে লেগে যাবে না বা ভেঙে যাবে না। তো এখন আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। একই সাথে আমি 4টে মাছ ভেজে নেব না, এতে করে একটার গায়ে একটা মাছ লেগে যেতে পারে, এর কারণে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থেকে থাকে। তো আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব। তো প্রথমে দুটো মাছ ভাজতে দিয়েছি। যখন একদিকটা বেশ ভালোভাবে লালচে করে ভাজা হয়ে যাবে আমি তখন উল্টে দেব অন্য দিকটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। তো এইভাবেই এদিক ওদিক করে কিন্তু মাছটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। তবে আমি এক দিকটা যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তখনই কিন্তু আমি অন্য দিকটা ঘুরিয়েছি এবং অন্য দিকটাও একবারই ভেজেছি আমি। বারবার করে কিন্তু মাছকে ওলট পালট করতে গেলে মাছ ভেঙে যেতে পারে। তো দেখতেই পেয়েছেন যে মাছটা কোনোভাবে কিন্তু ভেঙে যায়নি, কোনো অসুবিধে হয়নি। দুটো মাছই বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আবারও আমি দুটো মাছ এখানে ভাজতে দিয়েছি। একদিকটা যখন বেশ ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে তখনই আমি অন্য দিকটা ঘুরিয়ে দিয়েছি। এইভাবেই দুদিক থেকে মাছগুলোকে ভালোভাবে ভেজে আমি তুলে রাখবো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে যে সামান্য তেল রয়ে গেছে ওই তেলেই আমি বাকি রান্নাটা করব। আপনারা যদি চান সামান্য তেল অ্যাড করতেও পারেন, কিন্তু আমি খুব বেশি তেল রান্নাটাতে ব্যবহার করছি না, সেই জন্য এই তেলটাতেই বাকি রান্নাটা করে নেব। তো তেলের মধ্যে আমি কিছুটা দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার করে কিন্তু আমি পেঁয়াজটাকে ভাজবো। কাঁচা কাঁচা যেন না থেকে যায়, সুন্দর একটা লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা কিন্তু দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সরষে দিয়ে পমফ্রেট মাছ রান্না করলে সেখানে যদি এইভাবে রসুনটাকে একটু আগে ভালোভাবে ভেজে ব্যবহার করা যায় তাতে করে কিন্তু গন্ধটা ভীষণ ভালো হয়, টেস্টটাও ভীষণই ভালো হয়। তো এরপর আমি কিছু গুঁড়ো মশলা দিলাম, তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে সরষে বাটা দিয়ে দিচ্ছি। তো সরষে বাটাটা দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে সরষে বাটা খুব বেশি কিন্তু কষানোর প্রয়োজন হয় না, কিছুক্ষণ আমি এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সব কিছু মিশে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। তো নুনটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর
ভালোভাবে ফুটে ওঠার জন্য ওয়েট করতে হবে। যখন দেখবেন ফুটে উঠছে ঝোলটা, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন আর হলুদ দিয়ে ভেজে রাখা পমফ্রেট মাছের টুকরোগুলো। তো পমফ্রেট মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে যেন ঝোলের মধ্যে পমফ্রেট মাছগুলো ডুবে যায়, বা ঝোলটা খুব ভালোভাবে যেন পমফ্রেট মাছের গায়ে লেগে যায়। তো একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি আর গ্যাসের আঁচ কিন্তু একদম মিডিয়ামে রেখেছিলাম। তো ঢাকা খুলে একটু আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর ওই 1 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। 1 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমার পমফ্রেট মাছটা একদমই রেডি হয়ে যাবে। গ্যাসের আঁচ কিন্তু আমি একদমই অফ করে দিয়েছি। তো জামাই ষষ্ঠীর সময়, জামাই ষষ্ঠীর দিন এইভাবে জামাইদের জন্য বা মেয়ের জন্য এইভাবে পমফ্রেট মাছ রান্না করে দেখবেন, দারুণ সুস্বাদু হয় খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।